ওই বাবা ওই ছেলের হাতে মোবাইল আর মেয়ের হাতে মোবাইল দিয়ে মসজিদে কি বাবা তোর ছেলের হাতে 10 মোবাইল ফোন দিয়ে তুই ব্যবহার দিছিস, তোর ব্যবহারের 5 পয়সা কথা করে না। আমি না বলছি যে ইস্তেরি করে তুই দেবো আজকে। না না ওর বয়স 10 বছর, ওর হাতে 10 মোবাইল ফোন দেওয়া লাগবে কেন? হ্যাঁ আর বাংলাদেশে যে সমস্ত পীরের কাছে টাচ মোবাইল আছে ও পীরের জাত না, কারণ বলে একটা ছবি দেখে। কারণ সারা বাংলাদেশ আমি গরিব টাচ মোবাইল নেই না, পাঠা মোবাইল নিয়ে। আর তুই পীর সাহেব তুই টাচ মোবাইল ফোনটা কি করিস? ভাই আমি খবর দেই, তুই খবর দেখিস না, তুই খবর শুনিস না, খবর তুই দেখিস। কারণ একটা দিনে চালের দাম বেশি, ওইরা ওর মুরিদ নিয়ে মিটিংও করে নাই, মিছিলও করে নাই, পেজ হচ্ছে 200-250 টাকা কেজি। ওরা একদিন মুখ খোলে নাই, কারণ বাবারটা খায় খায়া সালারা পেট বানাইছে, গরু বর্গে কবরস্থান বানাইছে। কতক্ষণ তারপরে মরিচের দাম 1000 টাকা কেজি। একটা দিনে তো তোকে প্রতিবাদ করা দেখলাম না, মিছিল করা দেখলাম না। তুই খবর শুনিস না, তুই খবর দেখিস, মেয়েদের ল্যাংটা ছবি দেখিস। যে পীরের কাছে টাচ মোবাইল আছে ওদের ল্যাংটা ছবি দেখানি আমার বিশ্বাস। কোভাবে বাঁধন ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করিয়া মা বোনদের নামাজটা বাঁধন নষ্ট করতেছে। আর এই নষ্টের মূল হলো বাঁধন মা বাবা। কারণ ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল ফোন। মেয়ের হাতে বাঁধন মেয়ের বয়স হলো 10 বছর, টাচ মোবাইল ফোন। ও টাচ মোবাইল ফোন দিয়ে কি করে দেখবেন, হঠাৎ করে দেখতে দেখতে চালাইতে চালাইতে ওই মিস ফায়ার করবি। কথা কি খারাপ বলতেছি নাকি? কথা কওয়া স্যার মনে থাকো, রাগাজানি দিও না, ইস্তেরি করে ছেড়ে দেবো। ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মেয়ে রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে এক্সিডেন্ট করিবে, মেয়ে রে মোবাইল দিলে সর্বনাশ করিবে। মেয়ে রে বাইক, ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মেয়ে রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মেয়ে রে ফোন দিলে আপনার ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ছেলে বাইক দিলে এক্সিডেন্ট করিবে, মিয়ারে মোবাইল দিলে সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ভুলের পরে শাসন করে, ভুলের পরে শাসন করে, ভুলের আগে করে না। ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। নামাজ রোজা সাইরা দিয়া, ছেলে নামাজ রোজা সাইরা দিয়া বাইক চালাইবে, ও মিয়া নামাজ রোজা সাইরা দিয়া ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ফেসবুকে ঢুকিয়া মিয়া টিকটক করিবে, টিকটক করিয়া মিয়া তোমার নাক কাটা ফেলিবে। ছেলে রে বাইক দিও না, সিল্লা বলেন ঠিক কিনে। রাসূল 1450 বছর আগে বলেছে, ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা আজ আমাদের সমাজের মধ্যে বাঁধানো হয়ে গেছে। এখন একটা ছেলের হাতে বাঁধান আপনার মোবাইল ফোন দিছে, মেয়ের হাতে মোবাইল ফোন দিছে। কারণ আপনাদের গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি আপনার টাচ মোবাইল ফোন যদি থাকে, আপনি রাত 12টার পরে বাঁধান ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। না না ওরা কি করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ওই বাবা ওই ছেলের হাতে মোবাইল আর মেয়ের হাতে মোবাইল দিয়ে মসজিদে কি বাবা, তোর ছেলের হাতে 10 মোবাইল ফোন দিয়ে তুই ব্যবহার দিছিস, তোর ব্যবহারের 5 পয়সা কথা করে না। আমি না বলছি যে ইস্তেরি করে তুই দেবো আজকে। না না ওর বয়স 10 বছর, ওর হাতে 10 মোবাইল ফোন দেওয়া লাগবে কেন? হ্যাঁ আর বাংলাদেশে যে সমস্ত পীরের কাছে টাচ মোবাইল আছে ও পীরের জাত না, কারণ বলে একটা ছবি দেখে। কারণ সারা বাংলাদেশ আমি গরিব টাচ মোবাইল নেই না, পাঠা মোবাইল নিয়ে। আর তুই পীর
সাহেব তুই টাচ মোবাইল ফোন দিয়ে কি করিস? ভাই আমি খবর দেই, তুই খবর দেখিস না, তুই খবর শুনিস না, খবর তুই দেখিস। কারণ একটা দিনে চাইলের দাম বেশি, ওইরা ওর মুরিদ দিয়ে মিটিংও করে নাই, মিছিলও করে নাই, পেজ হচ্ছে 200-250 টাকা কেজি, ওরা একদিন মুখ খোলে নাই। কারণ বাবারটা খায়, খায়া সালারা পেট বানাইছে, গরু বর্গে কবরস্থান বানাইছে। কতক্ষণ তারপরে মরিচের দাম 1000 টাকা কেজি, একটা দিনে তো তোকে প্রতিবাদ করা দেখলাম না, মিছিল করা দেখলাম না। তুই খবর শুনিস না, তুই খবর দেখিস, মেয়েদের ল্যাংটা ছবি দেখিস। যে পীরের কাছে টাচ মোবাইল আছে ওদের ল্যাংটা ছবি দেখানি আমার বিশ্বাস। যেই যুবকদের হাতে আছে টাচফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাজান জান নাই অর্থ, বাজান প্রেম হয়ে গেছে, বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, যুবক হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে যায় ঢাকা। ওখানে আমি চিনি না। এই যে দেখেন ফজরে যদি আজান দেয়, জোহরে যদি আজান দেয়, যখন মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, কুকুর ওমর থেকে কয় কুকুর কি বুঝায়? কুকুর বোঝা মসজিদে যা, বোঝেন না? ঠিক যুবকেরা রাস্তা দিয়ে যখন যায়, মেয়েরা যদি যায়, মেয়েদের কাছে যায়, মানে কুত্তা যেমন খেউ করে, কিছু কিছু যুবকেরা ওই রকম মেয়েদের পিছনে খেউ খেউ করে। একদিন সাধারণ কলেজ থেকে যাচ্ছি, ওরা যে একটা মেয়ে আগে আগে, একটা যুবক পিছনে। ওই যুবকের অবস্থা ভালো বুঝলাম না, খালি পিছনে যাওয়ার মনে আস্তে আস্তে মোবাইল নাম্বার। আমি চিন্তা করি না, লক্ষণ তো ভালো না। আমি দেখার বড় না দেখার ভান করি। ওরা ভাবছে যে হুজুররা পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, খায়া তো দেখে নেই কোনো দিন। ওই মেয়েকে দেখে লয় করে গান করে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কিছু জানি কত সুন্দর ভিতরে। চিন্তা করলে কোন বদমাইশ, ও সুরের সাথে সুর মিশিয়ে বলে, পরের কাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারিবে তোমারে আচ্ছা করে। যেমন কুকুর তেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে আসতে বর্ণিত, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররা ওয়া হিয়াল বাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন। যায় কেডা? না না, যায় না এরকম করে। আমার খুব কষ্ট লাগে, সামনে থেকে একটা লোক উঠলে কলজে ভেঙে যায়, জানেন? ছাল বাল শোনে না, ওই যে মেয়ের অমর বসে থেকে মিস কল দেয়, উনিও বাইরে যা ব্যাক করবে। শোনেন, এই যে আমার মোবাইল আমি সিপেতে ধরে রাখছি, সিলেবে দিচ্ছি না। আপনারা কিছু সময়ের জন্য মোবাইল সিপেতে ধরে রাখেন, মনে হয় শেষ সকালে বাইরে যা দেখবেন যে কে কত সিলেছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো এইভাবে যদি কোনটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? একটা চা হয় না। আপনাদের মন মানুষতা এত ভালো, রাত গভীর, মনে হয় আমি সবে মাত্র মাহফিলে আসছি, আপনারা এসে বলছেন। শুরু হয়ে গেছে আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা। আল্লাহর কাছে দোয়া করি অন্তর থেকে, আল্লাহ যেন জান্নাতে দেওয়ার নেক আমল শিখিয়ে দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে বাজার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কুরআন বুঝিকুম ওয়াহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলের বয়স হলো বাজার 10 বছর, তার হাতে টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে যে আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন, ভালো কথা। আপনার এই ছেলে, এই মেয়ে, চেহারা একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক না কেন, তার চেহারার দিকে চা থাকলে সগীরে গুলো কে মাফ করে দেয়? একজন 4 কাপ দিতেছে, ওই পেলে টাকা রয়েছে, কানা বক টানেন নাই যে যা আসছে তাই করবেন, বাচ্চা অন্তরে চোখে দেখবে না। তাহলে এই জিনিসটা সাইজ সুইচ করে দেওয়া লাগে না। এখন আমি ওয়াজি করবো না, সাইজ করবো। রে মানুষের জ্ঞান রে। আমার ভাইরা, আমার
কি যেন বলতেছিলেন? এই যে প্রশংসিত যিনি আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। বক্স এই বেলে জোরে আসলে কারো কান থাকতেনি তো, আমি কি ওইটা করছি, উনি রাগ করছে আমার উপর। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারে না শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে, অথবা ফেসবুকের মধ্যে রাস্তার মধ্যে বিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি। ওরা বলতে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই দিচ্ছে, ও ঘুম পাড়তেছে, বিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আর যারা আসছেন তারাই ঠকছে। আমি বলছি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে না, আর বিল্ডিং মারে না, বিল্ডিং মার। আল্লাহ তোকে বিল্ডিং মারাবে, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। শুনলে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম মনে করেন না। এমন ক্ষমতা আল্লাহ দিছে যা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি এই নবীর উম্মতকে দোজখে দেয়, নবী আমার শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তাকবীরুল্লাহর সাথে হাত তুলে টান টান করে দেখান তো দেখি। হাত নামা। একটাও তাকবীর হলো না। না না, এখানে তাকবীর দিয়ে লাভ থাকে। এই রমজান মাস আসবে সামনে, বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো। মানে এখানে তাকবীর দিয়ে লাভ নাকি? দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে গভীর রজনী পর্যন্ত বসে আছেন, আপনাদের জবাব থেকে এই গুনাহগারের জন্য একটু দোয়া করুন। সকলে বলুন আমিন। আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে পাঠাইছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে এসে তিনটে জিনিস ভালোবাসছে। 1 নম্বর খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতে, 3 নম্বর নামাজ। সুবহানাল্লাহ। একদিন নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আমার রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলেন, না না, টাকা পয়সা, নারী গাড়ি কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। আল্লাহু আকবার। নবীকে লইয়া জিবরাইল আলাইহিস সালাম বলি সালমানের কবরের পাশে নিয়ে গেলেন। গায়ে ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনি ইলকুমে
আল্লাহর বান্দা জিন্দা হও। দেখা গেল কবরের মাটি বাড়তে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দেবার জন্য চুমকিছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহু আকবার। মনে হয় অন্ধকার রাত্রিতে বাদান একটা তারকা, অন্ধকার রাত্রিতে যখন আকাশে উদিত হচ্ছে, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা করলেন। আর ভাইরা আমার, এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আর কবরের উপরে আঘাত করলেন আর বললেন কুম বিইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাদান ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহ আর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। আমার নবী দুইটা লোকের দৃশ্য দেখে চোখের পানি ফেলে দিয়ে কান্দে। জিবরাইল, দুইটা মানুষের কারণ আমার একটু বুঝো। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, ইনি নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, কোরআনের আইন কায়েম করবার জন্য চেষ্টা করেছে। বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াইবে। নবী গো, দুই নম্বরে যে লোকটাকে দেখানো হলো, লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য, বাদান কোরআনকে থামা দেওয়ার জন্য চেষ্টা করেছে। বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। ও বাদান, হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি নামাজ পড়বে না, ফজরের নামাজ কাজা করবে, এই নামাজ কাজা করার কারণে কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে। যখন নামাজ কাজা করার কারণে সাতটা জহুর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর তুমি মিডিয়ার লোক বাঁচিয়ে গেছ। আমার ভাইরা, আমার জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে জহর মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোন কানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো। ও বাচ্চা, আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা বার করে কামড় দেবে। কামড়ের যন্ত্রণা এক নয়, দুই নয়, 1000 বছর পর্যন্ত চলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন, আমাদের দরকার আছে না বাদান নাই? আমাদের শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মউতে আযাব তোমায় দিবে না। আমার দেহ শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না। ও যে ফজর গেল
ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব বিষয় আমি পড়িলাম না, আমার দেহ শোনায় আমার মন শোনা, আল্লাহ দিনা নামাজ কাজা কইর না। তাহলে বলুন আমাদের দরকার আছে না নাই? আল্লাহ নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, নামাজ আজকে রোজা রাখো, এই কথা টাকা। তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে কোন বিবেকে আপনি নামাজ ছেড়ে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল, এরপরে ও করে বল, পরনে হলো বাপের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুঁতি মালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ভিতরে মধ্যে যে পাখি আছে, পাখির কথা খাঁচার ভিতর আছে পাখি, ঢুকলো কিভাবে? এই খাঁচার ভিতর আছে পাখি, ঢুকলো কিভাবে? এই মসজিদ না বদিলে ববে খবর কি পাবে? ওই মসজিদ কালে মানসানা পাখির তো খাওয়া হইল না, মসজিদকে না খাইলে কানা পাখি কি খাবে? পাখি ঢুকাবে তো তোর কি? এই পাখি নামাজ চায়, পাখি রোজা চায়, পাখি কোরআন তেলাওয়াত চায়, পাখি চায় জিকির, সুবহানাল্লাহ করলেন না? কুল্লে সাইয়্যিদ সিকালাতুল কুলবিহিল জিকিরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? কাপড়ে যদি ময়লা পড়ে, সুবহান, আপনার সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়, আপনার যে ভিতরে যদি ময়লা পড়ে, এই ময়লা কি দিয়া পরিষ্কার করবেন? কথা বুঝতেছেন না? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, এগুলি কি কাম হইল? মাইক চিনচিন করে তুললে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, তুইলে কি যাই সাবানে সাবানে, ওই মনের ময়লা বুঝবে কেমনে? খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, সুতার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে? মনের ময়লা বুঝবে কেমনে? কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলবিহুল জিকিরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিবে। জোরে করুন আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের জিকির রয়েছে কত রকম ভাবে জিকির করে, তার তো বাদানি একটা নাই। আপনার কোরআন হাদিসে যে সমস্ত জিকির টেকে না, সেই সমস্ত বাদান জিকির করে মানুষের বাদান থাপা দিয়ে শোয়। কথা বুঝতেছেন না? এরকম লোক আছে না নাই? ওই দিকে বাদান যাইতে চাই না, জিকির করো। আল্লাহর কোরআনে যা আছে, রাসূলের হাদিসের মধ্যে যা আছে, আপনি জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সিফাতে নাম গুণে আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া রহমান ইয়া খালিক ইয়া মালিক। আপনি যতই ডাকবেন খুশি হয়ে যাবে কি? তা না ডাকে বলে, তা না ডাকে বলে আসে না বাবান নাই। এইরকম বন্দামি করার দেশ না, এটা হলো ওলি আল্লাহ বাংলাদেশ, বাংলাদেশ, সাইয়্যিদুল্লাহ বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেন কেটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করছে। জোরে কান মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে নামাজ বেহেশতের চাবি, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যে পড়বে জান্নাতের চাবি পাবে। যে নামাজ পড়বে না জান্নাতের চাবি পাবে না। নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজের চাবি হলো বাজান ওযু। সুবহানাল্লাহ কইলেন না? আপনার নামাজের চাবি হলো বাজান ওযু, আপনার কোরআন তেলাওয়াতের চাবি তো বাজান ওযু। লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি ওযু না দিবেন, কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। নামাজ যদি না পড়েন, আপনার ওই ওযু যদি না করেন, আপনার নামাজটা হবে না। একজন বলে হুজুর স্টেজে উঠলে, মিম্বারে উঠলে শুধু নামাজ করে পাগল হন, নামাজ পড়লে কি পাওয়া যায়? হুজুর বলে বাবা, নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহ তাই দিয়ে দেয়। আর লোকটাকে হুজুর কয়দিন নামাজ পড়বো? কত নামাজ কি কয়দিনের জিনিস?
তবে আলেমরা জানে একটা মানুষ 40 দিন ইকামতুল্লাহর সাথে যদি নামাজ পড়ে লোকটা আল্লাহ আল্লাহ হয়ে যায়। হুজুর বলল বাবা তুমি 40 দিন নামাজ পড়ো। হুজুর 45 দিন পড়বো। 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। 45 দিন পরে হুজুরের হাতে দেখা হয়েছে, হুজুর নামাজ দিয়ে পাগল হন, আল্লাহ আমাকে ঠকাইছে। 45 দিন নামাজ পড়ছে, আল্লাহ আমাকে ঠকাইছে। আল্লাহ কি কাউরে ঠকায়? হুজুর আল্লাহ যখন আমার ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছে। কয় কিভাবে? 45 দিন নামাজ পড়ছে, একদিন ওযু করি দিছি। ওযু ছাড়া নামাজ হয় না, বাদান হবে না, হওয়া সম্ভব না। একদিন একটা লোক নামাজ পড়তেছে, আমি দেখতেছি। একটা লোক এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ। একটা লোক নামাজ পড়তেছে, দেখলাম ভালোভাবে নামাজ পড়তেছে, হঠাৎ করে সৌসিজদা দিয়ে ফেলছে। আমি বললাম ভাই আমি তো দেখলাম তো নামাজ ঠিকই হয়েছে, সূরা সবক কি ভুল হয়েছে? না, সৌসিজদা দিয়ে বাতাস বের হয়েছে। চিন্তা করে দেখেন, ও এই ফতোয়া জানে না, বাতাস বের হলে ওযু দেওয়া লাগবে। আচ্ছা যদি বাতাস বের হয় না আমাদের সময়, আমরা সৌসিজদা দিলে কি নামাজ ঠিক হবে নাকি? এজন্য আলেমের দরকার, এদিন আলেম ওলামার কাছে যাওয়া দরকার। এখন আপনি খাইতে বসছেন, কথা বুঝতেছেন না, আপনি খাইতে বসছেন, আপনি এ সময় নামাজের রক্ত হয়ে গেছে। রাসূল কি বলছে? যে আগে তুমি মনের মতো করে খাও, খায়া তারপরে তুমি নামাজে দাও। আর যদি তুমি খাবার রেখে, যে খাবার সময় হয়ে গেছে, খাবার রেখে তুমি চলে গেলে নামাজে, যা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাকিমা সানা। কথা বুঝতেছেন না? নামাজ দেখুন কোনে গেল, নামাজ টাকি মাসের মধ্যে গেল। এরপরে বাজান সালাত আছে, মূলর সালাত। মোবাইল ফোন কিনে দিয়েছেন, অনেক এই ওয়াজটা করতেছি। কালকে আসিলাম বাজান বুরু মামারি আমাকে বলো হুজুর টাচ মোবাইল না দিলে ছেলে কাঁদে। আমি কথা কয় না, আমি তখন বললাম টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়, ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। কথা কর, মা বাবা টাচ মোবাইল বল কিনে দিয়ে চিন্তা করতেছে আর মধ্যে কি আছে দেখি। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলা বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক শুধু জাহিল জাহিলিতে বসিত হবে সেই অবস্থা। আর সোনার বাংলার জমিনে জোরকান ঠিক কিনে। একদিন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি, আমি পিছ পিছে একটা ছেলে মোবাইলে কথা বলতেছে। চিন্তা করলাম ওই মেয়ের হাতে কথা বলতে বলতে একটা কিস দাও। তখন মেয়েটা একটা কিস দিছে, এতিমের মতো বলতে আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা। এতিম বলে এত এতিম হয় না, লজ্জাও করে না, লজ্জাও করে না। আমার ভাইয়ের, আমার তুমি বাবা ছেলের বয়স 10 বছর, ছেলের হাতে টাচ মোবাইল দিলে তুমি মরিয়া গেলা। তুমি ভাবছো আমি বাইসে গেছি, না বাসেন নাই। আপনার ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ মা, আর 1 ভাগ ওই ছেলে। বাবা যদি মরিয়া যায়, ছেলে যত দুনিয়ায় মোবাইল দিয়ে আকাম কুকাম করবে, বিশ্বাস করেন আল্লাহর কসম, ফেক্সিলিট হয়ে বাবার কবরে যাবে, খালি বাবা গুতনি খাবে। আরেঙ্গা কবরস্থানে জালসা করতে গেছি, হ্যাঁ কবরস্থানে মাহফিল করতে গেছি। আমার আগে এক বক্তা ওয়াজ করছে, তাকে বলতেছে আপনি কবরস্থানের ওয়াজ করলেন না? কবরের মধ্যে বাবা মা শুয়ে রয়েছে, তারা কি করতেছে? এখানে ওয়াজ গেলাম আমি, আমাকে কবরস্থানের ওয়াজ করেন। তুমি কি ওয়াজ করবো? বাবা মা কি করতেছে সেই ওয়াজ করেন। তোর বাপ মা গুতনি খাচ্ছে, দুনিয়া থেকে যা করে দেবে সেইখানে গুতনি খাবে, প্রতিফল ওখানে বলবে। তোর বাবা জীবনে নামাজ পড়ে নাই, আর আমরা ওয়াজ করে তোর বাবা ওখানে বেস্ট দিতে পারবো। তোর আব্বা যদি জীবনে নামাজ না পড়ছে, মানুষে যদি অন্যায় করছে, খালি কবরের মধ্যে গুতনি খেতে তুই দিয়ে আয় যা। ও মৌলানা লরম পাইছে আর কত কবরে ওয়াজ আছে। তোর
বাপ কবর দুনিয়া থেকে যা করছে তুই দুনিয়া থেকে যা করে যাবি তার প্রতিফলন পাবি কবরের মধ্যে। কবরে কিসের আছে? তোর বাপ কষ্ট বদমাইশে মানুষের আইল ছেলে ছোটাল জায়গা করছে, এরকম লোক আছে না নাই? আর ওরই লেগে আমি দোয়া করবো, ওই দোয়া কামে লাগবে নাকি? ঋণ যার কাছে করছে তার কাছ থেকে মাপ চাই, তবে যদি সে মাপ দেয় তাহলে মাপ। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, কিন্তু কথা বলে ফিনিশিং করিয়ে একবার লবণ আর মরিচ কাঁচা টাকা লাগা দিয়ে দিয়ে দেবো। হয় আমি এই গ্রামে আসবো, না হয় না। এর আগে আসিনি, আমি বাসি নেই। খুব খারাপ লাগতেছে নাকি? নারে আমার ভাই, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো কদম শুনতে হবে। তাহলে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর বندگی করবার জন্য। ও বাজান, আল্লাহর দাসত্ব করা লাগবে এই দুনিয়া, কিন্তু স্বল্প দিনের দুনিয়ায় বাজান আসছি। আপনার এই দুনিয়াটা হলো বাজান ক্ষণস্থায়ী, চিরস্থায়ী বাজান আসি নাই। এটা হলো ও বাজান এই দুনিয়াটা বাজান ধোঁকা। যেরকম কি আমান হাইল্লা মাতাওয়াল উলু, এই দুনিয়াটা ধোঁকা। ও বাজান 100 বছর 20 বছর 60 বছর বয়সে থাকবো বাজান, আপনার দুনিয়ার থেকে যা করবেন কবরের মধ্যে তার প্রতিফলন ঘটবে। ও বাজান এই জন্য নামাজ পড়া লাগবে, নিজের বিবিকে বাজান পর্দায় রাখা লাগবে। কথা বুঝতেছেন না? আমি যখন ছোট ছিলাম আমি একদিন লক্ষ্য করে দেখলাম 20 বছর আগে বাজান মশারি ছিল না, কয়েল ছিল না বাজান রে, আধুনিক যন্ত্রপাতি ছিল না, মশা লাগতো, মা শাড়ির আঁচল দিয়ে বাজান মশা তাড়াইতো। কথা কথা বাবা গামছা দিয়ে মশা তারা দিত। আমি তখন চিন্তা করে দেখলাম আল্লাহ গরুর এত বড় নেজ দিছে, 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে গরু মশা তারাই দিয়েছে। আমি কই আল্লাহ গরু দিলে মশা আমার দিলে নাকি? হ্যাঁ আমার নেজ দিলে নাকি? আমার যদি নেজ দিতে আমরা তো এরকম করে করে তারাইতে বসবে কোন, ওরা ওখানে বসবে। এতে কি চাকরি বসেন লা ইলাহা না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লক্ষ্য করে দেখলাম গরুর দ্বারা নেজ দিয়ে মশা তাড়ায়, বকরির দিকে চায়া দেখি বকরির 4 ইঞ্চি নেজ। আমি চিন্তা করলাম আল্লাহ যদি গরুর নেজ দিয়ে যদি মশা তাড়ানোর জন্য যদি নেজ দিত, মেদির পয়েন্টে রাখে এইরকম করে খালি বুড়োইতো, এক সাইডে দিলে কেন? আবার চিন্তা করলাম আল্লাহ আল্লাহ আমাকে ব্রেন দিছে, ভাষা দিছে, আল্লাহ মাহুল জ্ঞান, বিবেক, বুদ্ধি, চেতনা, মেঘা, প্রজ্ঞা, ভাষা। সুবহানাল্লাহ বললেন না? আমি বায়ান দিয়ে চিন্তা করে দেখলাম গরুকে দেয়ারাত নেজ দিছে আপনার মশা তাড়ানোর জন্য, বকরি কেন 4 ইঞ্চি দিল? 4 ইঞ্চি নেজ দেখি মশা এরকম করে তাড়ান দেবে? আমার অন্তর চোখ খুলে গেল। না না, কুকুরে কাল্লা দেয়ারাত নেজ দিছে, এই নেজটা বেগাইয়া 5 পাতি দেখাই মানছে কে কোন জাতের জাহিরেছে না পরিচয় কথা বাতায়, খাতা সরগায়া করে দিলে যাইগনো কি কখন যায়, উত্তর নেজটা এতই বাঁকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবই তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলো ঠিক কিনে। কারণ কুকুরের নেজ বাদান আপনার বড়, বাদান আপনার বাঁকা হয়ে থাকে, টাইনে যদিও বাদান ছেড়ে দেওয়া যায় যাবে তাতে এমন বাঁকা হয়ে যায় গরু কোন ঠিক কিনে। আমার ভাই সুলেমান
সুলেমান আলাইহিস সালামের জামানায় সুলেমান আলাইহিস সালাম জিনদেরকে বলল, জিনেরা মসজিদ তৈরি করো। তারা মসজিদ তৈরি করছে। সুলেমান আলাইহিস সালাম আসে নাই, আবার মসজিদ ভেঙে গুঁড়ো গুঁড়ো করছে। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী পয়গম্বর সুলেমান আলাইহিস সালাম এসে বলে, কেন এরকম করে ভাঙলা মসজিদ? বলো, হুজুর আমরা কাজ চাই, মসজিদ বানাইছি, কাজ নাই, বসে থাকতে পারি না, মসজিদ ভাঙিয়ে ফেলাইছি, কাজ না দিলে আবার ভাঙবো। সুলেমান আলাইহিস সালাম বলে, মসজিদ বানাই আমার কাছে যাস, তোকে কাজ দেবো। মসজিদ আবার বানাইছে। সুলেমান আলাইহিস সালামের কাছে যা বলতেছে, হুজুর মসজিদ বানাইছি, এখন কাজ দেন। কয় কাজ পাস না? কয় না। ওই যে আমার কুকুর আছে, কুকুরের নেজটা সোজা কর। যায় ৩-৪ জন নেজ ধরে সোজা করে, টান দেয়, সোজা হয়, ছাড়িয়ে যায়, ফট করে বেঁকা হয়, আবার টান দেয়, সোজা হয়, ছেড়ে যায়, বাঁকা হয়ে যায়। তখন একজন আর একজনকে বলে, বন্ধুরে এই নিয়ে সোজা করা যাবে না, আপনার তেল লাগা, বাসের একটা চুঙ্গ দে। কথা বুঝতেছেন না? চুঙ্গ দিয়ে ঘন্টা ৩ রাখছে, জব সাইডিয়া দিছে, আপনার ফাটাস করে বাঁকা হয়ে গেছে। তখন চিন্তা করছে, এই কাজ জীবনে শেষ হবে না। জরকাম ঠিক কিনে? কুকুর জাতীয় কিছু মানুষ আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর হুকুম মানে না, মোল্লাদের কথা শোনে না, মোল্লাদের ধরিয়া ধরিয়া জনের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিছে। চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে, আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার, একটা পরহেজগার ইমাম। সুবহানাল্লাহ। সেই ইমামটা হলো আপনার ওয়াটের ইমাম, সেটা হলো মেম্বার। একটা ইমাম বানাও ইউনিয়নের, সেটা হলো চেয়ারম্যান। একটা ইমাম বানাও, সেইটা হলো থানার এমপি। সুবহানাল্লাহ বললেন না? সেই ইমাম আপনি বানাতে যাবে। এই ইমামটা 15-16 বছর আমরা বানাইতে পারি নাই। মন গড়া ইমাম বানাইছে। যে ইমাম সুদ খাইছে, ঘুষ খাইছে, বদমাইশি করছে, লুচ্চামি করছে। ভোট দিতে পারি নাই। ভোট হলো ইমানের একটা অঙ্গ, ওরা জোর করে দিছে। আমার এলাকায় এক ভোট হচ্ছে, এক মুরব্বি চিন্তা করছে, কখন মরি কখন বাঁচি, জীবনের শেষ ভোট দিয়ে আসি। গেছে, তখন বলতেছে, চাচা আপনার ভোট হয়েছে। কও কি বাবু? শেষ ভোট দিতে আসলাম। খালি আপনার দেওয়া নেই, চাষির দেওয়া হয়েছে। কও কি বাবু, তোমার চাষি মানে 6 মাস আগে মরছি। ভোট দিয়ে গেল, তোমার চাষি 6 মাস আগে মারা গেছে। ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয়ে নিয়ে চত্বর আছে, মাঠের মধ্যে বইরে করা করেছি। পুলিশ বাসি ভুল দিছে, সরসরে। এই কি হয়েছে চাচা, কি আপনার গাড়ি দিছে? কর, এখন বিচার করবো। বাবা বিচার করো, 6 মাস আগে বউ মরছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ তোমার মুখে দিয়ে হইনি হুমার পায়। এই ঘটনা ঘটছে কি? কথা কয় না, যখন করছে কিনা। টাঙ্গাইল গেছি, ও বাবা, এক নেতা, আমার এলাকার এক নেতা ধরে আমাকে জড়া ধরে শিক্ষুর, হুজুর দোয়া করেন, কম দোয়া আসতেছে, কম বাদ যাবেন না। কয় না হুজুর, দ্বিতীয় স্বাধীনের পরে বাড়ি ছেড়ছি। কম বাড়ি ছেড়ছেন কে? কয় কে অন্যায় কি করছে? তুমি এলাকা তো আরো লোক আমি লিখ করছি, তারা পড়ালে না, তুমি বলেন না। কি ভয়, কি ভয় যে অন্যায় করছি, জনগণ ধরে বলেছে আমরা চুলো ফেলবে। কথা বল। হুজুর, আমাকে হুজুর এই মহিলা ক্ষমতা রাখার জন্য তার সাথে দ্বন্দ্ব করি নাই, গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করছি, বোর সাথে দ্বন্দ্ব করছি, গ্রামের মানুষকে মারছি। আর এই মহিলা লয় করে চলে আমার বাড়িতে পার হলো, আমার কিছুই করলো না। এখন আমরা বন জঙ্গলে ঘুরি। কথা কয় না রে। এমন লোকের পিছনে ঘুরলে সেই তোমার থুইয়া কিভাবে দিল্লি যা মামুর বাড়ি দেখালে কলা খাচ্ছে, আর তোমরা বন জঙ্গলে খালি বাঁচতেছ, আর ধরেই খালি তোমার জেলের মধ্যে ঢুকছে। তারপরে শাস্তানে যায়, মাছ তোর মা আসু। কথা কয় না, তোর মা যদি আসলে তোকে থুয়ে গেল। 800 বছরের ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা রাইতের বেলা বলা গেছে। 800 বছর পরে আমাদের দেশের নেত্রী বলেছে, নেতারা ডুব দিয়ে বসে আছে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী।
কোথায় বললেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা কোথায় বললেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা ওই দলের মানুষকে ভাষাইয়া দিল্লি কইলা বাসাবে প্রধানমন্ত্রী ওই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলেন ওই যে ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী সিল্লে বলুন ঠিক কিনে কারণ এই দেশে সেটাই ধরা পড়ছে 4000 কোটি টাকা ধরা পড়তেছে ওই টাকার বাপের না আপনার আমার এরা ভয় খেতেছে যদি আবার কোনদিন ঘুরে আসে কি বাবা আর এই রাজনীতি বাংলাদেশে নাই ওইটা আর থাকবে না এই যে ইসকন পার্টি একটা সংগঠন তৈরি হয়েছিল হিন্দুদের এই সংগঠন ওদের সাহস নাই বাংলাদেশে আন্দোলন করে বাংলাদেশের ওই দলের কিছু পাওচাটা গোলামেরা আপনার আলো চাল মাখা মাটির সাথে মাখা এখানে তিল্লিক ভরা গায়ে গলাতে আপনার পত্তিয়া পরা ওরাই মিছিল করছে সরকারের বিপক্ষে কোনো হিন্দু যায় না ঠিক ভয় খেতে লা ইলাহা ইল্লাল্লাহ কর জোরকন ঠিক কিনা জানেন না তো খবর হ্যাঁ চালাবো তো চলতেছে না তো যা করছে দেশটা সারা সর্বনাশ করে ফেলছে এই দেশটা কত আগে যত জানেন 50 টাকার কাম করছে 50,000 টাকা খাইছে আমার ঠিক বাচ্চা কয় আমি তোমার চিনি না আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন নবীর এক সাহাবী প্রত্যেকদিন নামাজ পড়িয়া নবীর সাহাবী বাদান উঠে চলে যায় মুনাজাত করে না রাসূলের ওয়াজ শুনে না নবীর এক সাহাবী লাফ দিয়ে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একটা সাহাবী প্রত্যেকদিন আপনার সালাম শেষ আপনার ওয়াজ নসিহত আমরা শুনি গো নবীজি ওই সাহাবী ওয়াজ নসিহত শুনে না দৌড়া বাড়ি যায় কারণটা কি নবী গো আমি আপনাদের কাছে বিচার চাইলাম এক পর্যায়ে মসজিদে যতগুলি সাহাবী ছিল বাজান বিচার চাইলো নামাজ শেষে ওই সাহাবী যখন আমার নবী ডানের থেকে যখন বামে সালাম ফিরছে সাহাবী যখন বাজান দাঁড়িয়ে গেছে বাড়ি চলে যাবে আমার নবী বলে সাহাবী রে তুমি দাঁড়িয়ে যাও আমার সব সাহাবী তোমার নামে অবজেকশন দিছে তুমি কেন প্রত্যেকদিন নামাজ শেষে আমার বয়ান শোনো না মুনাজাত করো না না করে তুমি বাড়ি যাও কারণটা কি হইছে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মানুষের মধ্যে বলতে আমার লজ্জা লাগে তারপর আমার বলতে হয় আমার সাহাবী ভাইরা জানে না হুজুর আমার গায়ে যে একটা পোশাক দেখতেছেন এই একটাই পোশাক আমার বাড়িতে তেমন ভালো পোশাক নাই আর যখন নামাজের সময় হয় এই পোশাকটা গায়ে দিয়ে আমি নামাজ পড়ি হুজুর বাড়িতে যাই আমি আপনার বাড়িতে খনন করা আছে কূপ কাটা আছে ওই কূপের মধ্যে আমি এই পোশাকটা আমার বিবিরে দেই আমার বিবি আপনার সময় মতে নামাজ পড়ে চিল্লাইয়া বল মারহাবা আমার নবী এই কথা শুনলেন সাহাবীরা আর কোনো কথা বলেন না সাহাবীদের চোখ থেকে বারবার পানি টাচ করে বারবার জমিনে পড়তেছে আমার নবী সাহাবীদের